ইসকন সনাতন ধর্ম নাকি অন্য কোনো ধর্ম থেকে সৃষ্টি হয়েছে? হাসার কারণ আছে তো? ইসকন সনাতন ধর্ম। ইসকন সবাই আপনার বাপ, তার বাপের বাপ, 14 গোষ্ঠী ইসকন। কেন? ইসকনের সাধুরা বৈরাগী, বৈষ্ণব। সৃষ্টির আদিকালে যিনি আমাদের সৃষ্টি করেছেন সেই ব্রহ্মা, ব্রহ্মাও বৈষ্ণব, শিবও বৈষ্ণব, হ্যাঁ, বিষ্ণুও বৈষ্ণব তত্ত্ব, বৈষ্ণব। হ্যাঁ, আর যত সব রাজর্ষি, ব্রহ্মর্ষি, নারদ, দেবর্ষি নারদ, ধ্রুব মহারাজ, বলি মহারাজ, ধর্মরাজ যম, সবাই বৈরাগী, সবাই ইসকনের সদস্য। হ্যাঁ, সুতরাং ইসকন মানে সনাতন, আর সনাতন মানে যা পূর্বে ছিল এখনো আছে। ইসকন কোনো নতুন ধর্ম নয়, ওই দাড়িওয়ালা, গোপওয়ালা, মশওয়ালা, ভণ্ড ভগবানের চেলা আমরা নয়। আপনার পূর্বপুরুষ 14 গোষ্ঠীর ঠাকুর যার অনুগামী ছিলেন, আপনার বাপ, বাপের বাপ, তার বাপের বাপ, পরপিতা, তার পিতা, তার পিতা প্রজাপতি ব্রহ্মা, সেই ব্রহ্মাও ছিল বৈরাগী। অতএব এই ইসকন হচ্ছে সেই বৈরাগীর ধর্ম। নমস্কার ও হরে কৃষ্ণ এর অর্থ কি? নমস্কার বলায় দোষ নেই, কিন্তু হরে কৃষ্ণ বলায় গুণের শেষ নাই। তাই নমস্কার 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 বলবেন, কিন্তু হরে কৃষ্ণ বলতে ভুল করবেন না। হরে কৃষ্ণ বললে কি হবে? আপনাকে সম্বোধন করা হবে, আপনাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। আর কি হবে? ভগবানের নাম গুণকীর্তন করা হবে। আর কি হবে? আপনি ভগবানের প্রতি আকৃষ্ট হন, পাল্টা আপনিও বলবেন হরে কৃষ্ণ, আপনিও ভগবানের প্রতি আকৃষ্ট হন। সবাই প্রার্থনা করবেন, একজন আরেকজনকে যখন হরে কৃষ্ণ বলবেন, তখন আপনি ভগবানের কাছে প্রার্থনা করছেন আপনি যেন ভগবানের ভক্ত হয়ে যেতে পারেন, আপনি ভগবানের প্রতি আকৃষ্ট হন, পাল্টা আপনিও বলবেন। এইভাবে অভ্যাস করুন। প্রতিদিন 10 জনের সঙ্গে দেখা হলো, বাবা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সঙ্গে, হ্যাঁ দাদা নমস্কার, দাদা, হ্যাঁ মামা নমস্কার, মামা নমস্কার, দাদু নমস্কার। তার থেকে যদি এই অভ্যাস করেন, কাকা হরে কৃষ্ণ, দাদু হরে কৃষ্ণ, মামা হরে কৃষ্ণ, তাতে কি হবে? মামাকে সম্বোধন করা হবে। আর এই সাথে শয়নে স্বপনে কিবা জাগরণে অহর নিশ্চিন্ত কৃষ্ণ বলহ বদনে। আপনার অনিচ্ছা সত্ত্বেও যদি অভ্যাস করেন একজন আরেকজনকে দেখে হরে কৃষ্ণ বলবার, তো জিহ্বায় আপনার নাম কীর্তিত হলো। আর যদি 10টা মানুষকে দেখে খালি নমস্কার 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 করেন, তবে একবারও কি ভগবান কৃষ্ণের নাম মনে আসবে? আর 10 বার যদি হরে কৃষ্ণ বলার অভ্যাস করেন, অজান্তে দিনে ভগবানের নাম 10 বার কীর্তন করা হয়ে গেল। ঠিক আছে?